আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? যে যেখান থেকে দেখছেন আশা করি বেশ ভালো আছেন। ইরান এবং আমেরিকার মধ্যে চলমান যুদ্ধের কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব। পত্রিকাগুলো বিভিন্ন নিউজ প্রকাশ করেছে, বিশেষ করে মিডল ইস্ট আই, আল জাজিরা, সিএনএন সহ অনেকগুলো পত্রিকা প্রকাশ করেছে যে ইরান এবং আমেরিকার মধ্যে একটি যুদ্ধ বন্ধে যে সমঝোতা স্বাক্ষর সই হতে যাচ্ছে। আম, এই যুদ্ধের বন্ধ করার জন্য কূটনীতিকভাবে সহযোগিতা করে যাচ্ছে পাকিস্তান এবং ইউএসএ এর, বিশেষ করে আমেরিকার যে 14টি পয়েন্ট ইরানের প্রতি যে দেওয়া হয়েছে, যে 14টি বিষয়ের উপরে সমঝোতা হলে এটা স্বাক্ষর হবে। ইরান বলছে এটা তারা পর্যবেক্ষণ করছে এবং তাদের পাকিস্তানকে জানিয়ে দেওয়া হবে, পাকিস্তানের মাধ্যমে আমেরিকাকে জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন যে আমেরিকায় বর্তমানে প্রজেক্ট ফ্রিডম নামে যে একটি ফ্রিডম প্রজেক্ট চালু করছিলেন, যেটা হচ্ছে যে হরমুজ প্রণালী থেকে যে কতগুলো জাহাজ চলাচল করবে আমেরিকার তা প্রোটেকশন দিয়ে বা ফ্রিডমভাবে স্বাধীনভাবে চলাচলের উপযুক্ত করে দেবে। এই জিনিসটা বলছিলেন, কিন্তু আপাতত দুদিন যেতে না যেতে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই বন্ধ করে দেওয়ার পিছনে অনেকগুলো কারণ বিশেষজ্ঞরা মনে করছেন যে আহ, যেদিন চালু হয় এর পরের দিন ইরান থেকে দুবাইয়ের ফজিরাতে একটি রকেট হামলা বা মিসাইল অথবা ড্রোন হামলা চালানো হয়, যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয় দুবাইয়ের ফুজাইল এলাকা। যা ফুজাইল এলাকা থেকে দুবাইয়ের এটা হচ্ছে তেলের একটি হাব, যেখান থেকে দুবাই দুই দিকে এই বন্দর ব্যবহার করতে পারে, বিশেষ করে পার্সিয়াল গালফ এবং আরব সি, আরব সাগর যেটা বলে, তাদের এইখান থেকে তাদের তেল বিক্রি করতে পারে বিশ্বব্যাপী। সেটা যখন আক্রমণ করা হয়েছে তখন পর থেকেই আমেরিকার এই শুল্ক পাল্টে গেছে বলে অনেকে মনে করছেন। অন্যদিকে লেবানন হিজবুল্লাহর প্রতি যে উত্তর দক্ষিণ লেবাননে যে যুদ্ধ চলমান আছে সেটা এখন ভয়াবহ আকার ধারণ করছে। ইসরায়েল আজও এই হামলা চালিয়েছে, যার ফলে 16 জন বেসামরিক জনতা নিহত হয়েছেন এবং আরও অনেক আহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আইসো জায়ান্ট মিডিয়াগুলো। এটাই হচ্ছে মূল বিষয়। এখন দেখার বিষয় হচ্ছে যে এই সমঝোতা স্বাক্ষর বা যুদ্ধ বন্ধর যে ঘোষণা আপাতত দেওয়া হয়েছে সেটা কতক্ষণ স্থায়ী থাকে। এটা ডোনাল্ড ট্রাম্প তিনি যুদ্ধবন্ধ খুব শীঘ্রই হবে বলে তার পোস্ট করার পাশাপাশি তিনি একথাও বলেছেন যে যদি ইরান তাদের সমঝোতা স্বাক্ষর বা তাদের প্রস্তাবগুলো না মানা হয় তাহলে তিনি আবার বম্বিং শুরু করবেন। তো এটা হচ্ছে ইরানের জন্য। অন্যদিকে ইরানও কোনোভাবে ছাড় দিচ্ছে না। তাদের মূল চাবিকা শক্তি হচ্ছে যে হরমুজ প্রণালী, তাদের নিয়ন্ত্রণে এখনো রয়েছে। তারা বলছে যে এটা নিয়ন্ত্রণ তাদের রয়েছে। এটা পরবর্তী সময়ে যে পর্যায়ে যাবে, তা যে কোনো পর্যায়ে তারা তাদের নিয়ন্ত্রণে রেখেই এই সমঝোতা স্বাক্ষর হবে। এই ছিল কিছু আপডেট। আপাতত যুদ্ধ বন্ধর একটি গ্রিন সিগন্যাল দেখা যাচ্ছে, দেখা যাক সে পর্যন্ত কি হয়। ভালো থাকবেন। সালাম।